এবার বন্ধ হবে দুয়ারে রেশন, মামলা দায়ে সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে রেশন প্রকল্প আবার আইনগত বিতর্কের পটভূমিতে এসেছে। কেন্দ্রীয় সরকারের দাবি, রাজ্য সরকার এই প্রকল্প চালু করে খাদ্য বন্টন আইন এবং জাতীয় খাদ্য সুরক্ষা আইনের উপর অমান্যচরণ করছে। তাই কেন্দ্র সুপ্রিম কোর্টে মামলা করেছে এবং আদালতে প্রকল্প বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। দুয়ারে রেশন প্রকল্প চালু করা হয়েছিল 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উদ্যোগে, যেখানে বিশেষ করে শারীরিকভাবে অক্ষম বা প্রবীণদের মতো গরিব মানুষদের বাড়ির দরজায় রেশন পৌঁছে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে দুয়ারে রেশন পুরোপুরি বিনামূল্যে দেওয়া হয়, এমন সংবাদ প্রচার হয়েছে। সাধারণ রেশন দোকানের বিকল্প হিসাবে এই প্রকল্প সামাজিক নিরাপত্তা বৃদ্ধিতে নতুন ধরনের মনোনিবেশ ছিল, বিশেষ করে যারা দোকানে গিয়ে রেশন নিতে শারীরিকভাবে সমস্যার সম্মুখীন হন। কেন্দ্রীয় খাবার ও জন বিতরণ মন্ত্রণালয় অভিযোগ করেছে যে রাজ্য সরকার ইচ্ছামতো রেশন বন্টন করছে এবং জাতীয় নীতি বিশেষত ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড মেনে চলছে না। তারা বলেছে, যেখানে ONORC কার্যকর আছে সেইখানে দুয়ারে রেশন প্রকল্প সেই কাঠামোর সঙ্গে মিলছে না। কেন্দ্রের পিটিশনে এমনই দাবি করা হয়েছে যে প্রকল্পটি রেশন ডিলারদের জন্য অতিরিক্ত বোঝা তৈরি করছে এবং রাজ্য সরকার তাদের আর্থিক ক্ষতির জন্য দায়বদ্ধ। কলকাতা হাইকোর্টে এই বিষয়টি ইতিমধ্যেই মামলার বিষয় ছিল। হাইকোর্ট এক পর্যায়ে প্রকল্পকে অবৈধ বলে ঘোষণা করেছিল, কারণ তারা যুক্তি দিয়েছিল যে এটি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের বিপরীত। হাইকোর্টের রায় ছিল যে রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প আইনগতভাবে স্বীকৃত নয়। তবে রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। সুপ্রিম কোর্ট শুনানি করেছিল এবং হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। এই অর্থে আপাতত আইনগত বাধা থাকলেও প্রকল্প পুরোপুরি বন্ধ হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ ও রাজনৈতিক প্রেক্ষাপট হিসাবে শীর্ষ আদালত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিলে রাজ্যের অনেকাংশে স্বস্তি ফিরে আসে। আদালতের এই নির্দেশের ভিত্তিতে খাদ্য দপ্তর এবং জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে। রাজ্য সরকার বিশেষভাবে বলেছে যে প্রকল্পটি গরিব মানুষদের মানবিক ও সামাজিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা মানুষের স্বার্থেই এ থেকে পিছুপা হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও ঘোষণা করেছিলেন যে কেউ যদি মানুষের খাদ্য অধিকার হস্তক্ষেপ করার চেষ্টা করে তারা আইনিভাবে প্রতিহত করবেন। রেশন দোকান চালিয়ে তারা এই প্রকল্পকে সমালোচনা করেছেন। তাদের যুক্তি হলো, বাড়ি বাড়ি বিতরণ করতে গেলে তাদের অতিরিক্ত সময়, শ্রম ও অর্থ ব্যয় করতে হচ্ছে এবং সেই ব্যয় সবসময় পূরণ হচ্ছে না। পক্ষান্তরে সমর্থকরা বলেছেন এটি একটি সামাজিক সেবা যা দরিদ্র এবং অবহেলিত জনগোষ্ঠীর জন্য বড় সহায়তা। আরও এক সমস্যা হলো আইনগত দিক থেকে কেন্দ্রের মতে রাজ্য সরকারের এই প্রকল্প জাতীয় আইন এবং কেন্দ্রীয় নীতির সঙ্গে সংঘর্ষে রয়েছে, বিশেষত ONORC এর কাঠামোতে, যেখানে মানুষ যে কোনো রাজ্য বা জেলায় রেশন দোকান থেকে পণ্য নিতে পারেন, সেখানে দুয়ারে রেশন প্রকল্প একটি আলাদা পথ তৈরি করছে বলে তাদের আপত্তি রয়েছে। যদি সুপ্রিম কোর্ট অবশেষে কেন্দ্রের যুক্তিকে মান্যতা দেয় এবং স্থায়ীভাবে প্রকল্প বন্ধ করার নির্দেশ দেয়, তাহলে এটি মাঠে থাকা অনেক সুবিধাভোগীর জন্য বড় ধাক্কা হতে পারে। বিশেষত যে মানুষরা বাড়িতে যেতে পারে না বা দোকানে যেতে অস্বস্তি অনুভব করে, তারা প্রকল্প বন্ধ হয়ে গেলে খাদ্য সুরক্ষা ব্যবস্থায় পজিশন হারাতে পারে। অন্যদিকে রাজ্য সরকারের জন্য এটি একটি নীতিগত বিজয় হবে যদি তারা আদালতের স্থগিতাদেশ বজায় রাখতে সক্ষম হয় এবং প্রকল্প চালু রাখতে পারে। এটি রাজ্য সরকারের ভালোর রাজনীতি প্রস্তাবনার অংশ হিসাবেও দেখা যেতে পারে। গরিবদের জন্য সেন্টিমেন্টাল পলিসি যা ভোট ব্যাংক রাজনীতি হিসাবে প্রভাব ফেলতে পারে।
দুয়ারে রেশন একটি সামাজিক নিরাপত্তার প্রকল্প হিসাবে অনেকের কাছে অত্যন্ত মূল্যবান। তবে নিয়ন্ত্রণকারী সরকারি দিক থেকে আইনগত এবং নীতিগত প্রশ্নগুলি অগ্রাহ্য করা যায় না। আদালত ও রাজ্য কেন্দ্র সংঘাত এই প্রকল্পকে শুধু একটি কল্যাণমূলক উদ্যোগ থেকে রাজনৈতিক শক্তি কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। ভবিষ্যতে সুপ্রিম কোর্টের শেষ রায়ের মাধ্যমে সরকারি ক্ষমতা, খাদ্য অধিকার এবং সামাজিক সুরক্ষার মধ্যে এই নারীর লড়াইয়ের দৃষ্টান্ত স্থির হতে পারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।